জামাইয়ের বার্থডে আউটিং এর জন্য সুন্দর করে সেজে উত্তরার মধ্যে এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টে আজকে ঘুরতে এসেছি। সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। গেট রেডির ভিডিও তো আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, যারা দেখো নাই গিয়ে দেখে আসতে পারো। আমি তো স্ন্যাপ নেওয়ার মধ্যেই ছিলাম, এদিকে তোমাদের ভাইয়া রাগে ফুলে একদম শেষ। যেহেতু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই আমি একটা ক্রপ টপ সোয়েটার পরে নিয়েছি, এটা ড্রেসের সাথে একদমই ম্যাচিং। আর সাথে এই গোল্ডেন কালারের ইয়াররিংটা পরে নিয়েছি। যাই হোক, এই তো আমি রেডি। তোমাদের ভাইয়া নিচে গিয়েছে, বলল ফোন দিলে বের হতে। আর আজকের মেকআপটা আমার নিজের কাছে এত পরিমাণ ভালো লেগেছে, সবকিছু আমার কাছে একদম পারফেক্ট মনে হচ্ছিল। আর লেন্সের কারণে মেকআপটা আরো বেশি সুন্দর ফুটেছে। যাই হোক, এখন বের হওয়ার আগে তোমাদের সাথে আমি আমার একটা পার্সেল আনবক্সিং করতেছি। এটা বিকেলের দিকেই এসেছে, তাই ভাবলাম যে একবারে আনবক্সিং করে ফেলি। এখানে ছিল সুন্দর সুন্দর ব্যাগ। এই ব্যাগটা তো খুবই সুন্দর, কালারটা যেমন সুন্দর, আর এটা একদম একটা ওয়েস্টার্ন লুকের সাথে পারফেক্টলি যাবে। ওয়েস্টার্ন কেন, সব লুকের সাথেই যাবে। আর এটার মধ্যে একটা লং চেইন ছিল, এটা লং ভাবেও নেওয়া যাবে, শর্ট ভাবেও নেওয়া যাবে। এটার কালার অ্যান্ড কোয়ালিটি এত পরিমাণ জোস, এটা না ধরলে বোঝা যায় না। আর কালারটাও খুব আনকমন একটা কালার আমার কাছে মনে হয়। আর এটার মধ্যে অনেক কিছুই নেওয়া যাবে, মেকআপ আইটেম থেকে শুরু করে মোবাইল, আরও যা অ্যাক্সেসরিজ আছে ওগুলোও নেওয়া যাবে। আর এটার সাথে যে আরেকটা পার্সেল ছিল, সেটা আনবক্সিং করতে গিয়ে তোমাদের ভাইয়া বলতেছে কি এটার মধ্যে মনে হয় জুতা আছে। আমি উপরে চিন্তা করলাম ওরা তো জুতা সেল করে না, এটার মধ্যে অবশ্যই একটা প্রিমিয়াম কোয়ালিটির হয়তো ব্যাগ আছে। আর এটার প্যাকেজিংয়ে এত পরিমাণ সুন্দর, তাহলে ভিতরে কি থাকতে পারে আমি সেটা খোলার জন্য ওয়েট করছিলাম। আর এখানে যখন এটা খুলছিলাম, এখানে আমি, তোমাদের ভাইয়া, আমার ননদ ছিল, তো সবাই আগ্রহ নিয়ে দেখছিলাম আসলে এটার মধ্যে কি এমন ছিল। তো খুলে দেখি এত সুন্দর বো টাইপের একটা হোয়াইট কালারের ব্যাগ। এটা দেখে তো আমি ফার্স্টে হা করেছিলাম। এটা ট্রাস্ট মি, এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ। ব্যাগটা যেরকম সুন্দর ওইরকম ভিতরে অনেক স্পেস। এইটার মধ্যে তো মেকআপের অনেক আইটেম নেওয়া যাবে, তাছাড়া আরো অন্যান্য অনেক জিনিস নেওয়া যাবে। এখানে দুইটা চেম্বার ছিল, এটার সাথে দুইটা বেল্ট ছিল, একটা ছিল পার্লের বেল্ট আর একটা ছিল এমনি নর্মাল। তো এখন আমি যে পার্লের যেই বেলটা ছিল সেটা লাগিয়ে নিচ্ছি, দেখো কি সুন্দর লাগতেছে। আর ট্রাস্ট মি, ব্যাগের কোয়ালিটি খুবই প্রিমিয়াম, খুবই ভালো। এই সুন্দর সুন্দর ব্যাগগুলো তোমরা পেয়ে যাবা উজমাস ডেকোর এই পেজটা থেকে। এর আগেও আপু আমাকে একটা ব্যাগ পাঠিয়েছিল, ওই ব্যাগটা আমি এখনও ইউজ করি। ওটার মধ্যে অনেক জিনিস নেওয়া যায়, আর ওইটা খুবই সুন্দরও দেখতে। আর এই হোয়াইট কালারের ব্যাগটা স্পেশালি আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাই যাও। ওকে দেন, এরপর আমি এই তো বের হয়ে গিয়েছি, দেখি তোমাদের ভাইয়া নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো একবারে আমরা চলে আসলাম উত্তরাতে। এটা উত্তরার মধ্যে নতুন একটা রুফটপ রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখালেই বুঝতে পারবে। এটা উত্তরাতে নতুন হয়েছে, এটার নাম হচ্ছে সানসেট বিনস। এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা টাইপের ছিল। তো আমি এখানে দাঁড়িয়ে তোমাদের ভাইয়াকে বললাম আমাকে একটা সুন্দর করে ভিডিও করে দাও। এই জায়গাটাও খুব সুন্দর, মানে টোটালি ওদের পুরোটাই খুব সুন্দর। আমি একটু পর তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এটার লোকেশনটাও তোমাদেরকে একটু বলে দিই, এটা হচ্ছে উত্তরা বিএনএস সেন্টারের বিল্ডিংয়েই একদম রুফটপে, বাফেট লাউঞ্জের উপরেই। এখানে আসতে হলে ফার্স্টে বাফেট লাউঞ্জে নামতে হবে লিফট থেকে, তারপর সিঁড়ি দিয়ে এখানে আসতে হবে। তো এখানে আমি আর তোমাদের ভাইয়া একটা ভিডিও করে নিচ্ছিলাম। জায়গাটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে সামনাসামনি এই জায়গাটা খুবই সুন্দর। আর এখান থেকে চারটা কত সুন্দর লাগছে দেখো। এই জায়গাটা এখন পর্যন্ত যেহেতু ওই পরিমাণ হাইপ হয় নাই, তাই মানুষ এখনো কিছুটা কম। পরে আমরা চিন্তা করলাম যে আমরা উপরে এসে দেখি এই জায়গাটা কেমন। এই জায়গাটাও অনেক সুন্দর, মানুষ সব এখানেই বসেছিল। আর এখানে আরেকটা ওয়াটারফল ছিল। তোমাদের ভাইয়া বলছিল ওই সামনের দিকে চলো, এখানে গিয়ে বসি। আর এখান থেকে যে পানিগুলো পড়তেছে এগুলো সব এই যে এখান থেকে যে ওই যে নিচে যেটা দেখালাম ওইখানে যাচ্ছে। এখানের প্রত্যেকটা জায়গায় হচ্ছে ফটোজেনিক, তোমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলতে পারবে, মানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। তো ফার্স্টে আমরা এখানে বসেছি। তো আমি তোমাদেরকে এখন ভিতরে এই যে আরেকটা বসার জায়গা আছে ওইখানে ঘুরিয়ে দেখাই। আর এখানেও বসার জায়গা ছিল, এখানে দুইজনের সিট করে রাখা। আর এখানে অনেক মানুষ বসতে পারবে, যাদের বাইরে বসতে ভালো লাগে না তারা ভিতরের সাইডে বসতে পারবে। তো এইখান থেকে এই যে আমি তোমাদেরকে উপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছি, দেখো এখান থেকে কি পরিমাণ সুন্দর দেখা যাচ্ছে।
এটা যেমন রাতে অনেক সুন্দর, আই থিঙ্ক দিনেও অনেক সুন্দর হবে। সো আমি যেহেতু রাতে এসেছি, আমি অবশ্যই আরেকদিন দিনের বেলা যাব। আমার কাছে মনে হয় দুইটার ভিউই অনেক সুন্দর। আর যেহেতু আমরা রাতের ডিনার করব, তাই আমরা রাতেই এসেছি। এখানেও আমি সুন্দর করে কয়েকটা স্ন্যাপ নিয়ে নিলাম। তারপর আমরা এখন নিচে চলে যাচ্ছি, কারণ উপরে যে চেয়ারটায় বসেছিলাম ওইটা একটু আনকমফোর্টেবল ছিল, লাইক বসলে পিঠে ব্যথা পাওয়া যাচ্ছিল। তাই আর কি পরে আমরা ডিসাইড করলাম আমরা নিচে গিয়ে বসবো। তো নিচে বসার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। এটা আসলে কি আমি বলতে পারি না, তবে এটার খাওয়ার পর আমার রিয়াকশন ঠিক এইরকম ছিল, যেটা আসলে কি আমি এটা টেস্ট বুঝতে পারছিলাম না। আমার টেস্ট বার্নের সাথে এটা যাচ্ছিল না। আমি আর জিজ্ঞেস করি নাই যে এটা আসলে কি, আমি আর পরে খাইনি। তো এরপর আমি আর তোমাদের ভাইয়া বসেছিলাম, বসে বসে মেনু দেখছিলাম যে কি অর্ডার করা যায়। তো ফার্স্টে আমি তোমাদের ভাইয়াকে বললাম আমার একটা কফি খেতে ইচ্ছা করছে, তাহলে একটা কফি অর্ডার দাও। তোমাদের ভাইয়া বলল কি চলো আজকে নতুন কিছু ট্রাই করি, আমেরিকানো খাই। দেন এটা আসার পর এখন হচ্ছে আমি আর খাইনি, তোমাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি যে তুমিই খাও, আমি খাবো না, তুমিই খাও। এরপর আমার ফ্রেন্ড আর ভাইয়া চলে আসলো, ওরা হচ্ছে ডক্টর দেখাতে গিয়েছিল, সেখান থেকে এখানে এসেছে। এখন আমার বান্ধবীর মোবাইল দিয়ে ওয়াইড অ্যাঙ্গেলে এখন তোমাদেরকে পুরো রেস্টুরেন্টটা একটু দেখাই। আমার ফোনে তো মনে করো রাতের বেলা কিছুই দেখা যায় না, তাই ওটা দিয়ে ভিডিও করলাম। দেখো কি পরিমাণ সুন্দর রাতের বেলা এই রেস্টুরেন্টটা। আর এটা কিন্তু অবশ্যই কোনো পেইড প্রমোশন না, এটা আমি নিজেই ঘুরতে গিয়েছি, সেটার এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা অবশ্যই ভালো বলি। বললাম না এখানের সব জায়গায় হচ্ছে সুন্দর সুন্দর ছবি তোলা যায়, তো এখানেও কিছু ছবি তুলেছি, মানে আমি অনেকগুলোই ছবি তুলেছি, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন আমরা যেটা অর্ডার দিলাম সেটা চলে আসলো। আমরা একটা বারবিকিউ প্ল্যাটার অর্ডার দিয়েছি, আমি আসলে মেনুটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক নেক্সট টাইম গেলে অবশ্যই শেয়ার করে দিব। আর আমরা যে প্ল্যাটারটা নিয়েছিলাম, যেটাতে সার্ভ করেছে ওইটা এত পরিমাণ ভারী ছিল, ওইটা হচ্ছে পুরোটাই টাইলসের ছিল, যার কারণে এটা অনেক ভারী ছিল। তবে খাবারের কোয়ান্টিটি যদি আমি বলি, খাবারের কোয়ান্টিটি হিসেবে চিকেন ঠিক আছে, বাট রাইসের পরিমাণটা একটু কম। তো আমাদের খেয়ে পেট ভরছিল না, তাই আমরা পরে আরেকটা রাইস আলাদা করে অর্ডার করেছি। তবে খাবারের টেস্ট খুবই ভালো, যদি এটা ওরা ধরে রাখতে পারে সেটা অবশ্যই ভালো হবে। আমরা পরে যে রাইসটা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে, এখন আমরা আর কি বাকি খাবারটুকু খাবো। আর ওদের খাবারের কোয়ান্টিটি আমার কাছে ভালোই মনে হয়েছে, তবে রাইসের পরিমাণটা আরেকটু বেশি দিলে বেটার হতো। যাই হোক খাওয়া দাওয়া করে আমরা এখন বাসায় চলে যাব। এত সুন্দর একটা জায়গায় ঘুরে আজকে মনটাই ভালো হয়ে গিয়েছে। যাই হোক এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই যাও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।